এখানে জবা, জুঁই, চামেলি, কামিনী সবই আছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেশের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি, কিন্তু ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার পরই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি নাম, রক্তজবা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ঘোষিত তালিকায় শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে রক্তজবা সিনেমার পরিচালক নিয়ামুল মুক্তাকে। অথচ এই চিত্রনাট্য তিনি নিজে লেখেননি, এমন দাবিতেই পুরো বিষয়টি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। পরিচালক নিয়ামুল মুক্তার ভাষ্য, রক্তজবা সিনেমার চিত্রনাট্য লিখেছেন মোহাম্মদ তাসনিমুল হাসান তাজ, ফলে নিজের নামে ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি প্রত্যাখ্যান করেছেন এবং প্রকৃত চিত্রনাট্যকারের হাতেই এই পুরস্কার তুলে দেওয়ার দাবি জানিয়েছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এখানেই শেষ নয়, পুরস্কার ঘোষণার প্রক্রিয়া নিয়েও তুলেছেন আরও গুরুতর প্রশ্ন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নীতিমালা অনুযায়ী কোনো চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হতে হলে সংশ্লিষ্ট বছরে সেটি অবশ্যই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে হবে, কিন্তু নিয়ামুল মুক্তার দাবি রক্তজবা সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল। নির্মাতার বক্তব্য অনুযায়ী তিনি নিজেও কখনো নিজের সিনেমাটি হলে মুক্তি পেতে দেখেননি, এমনকি কোন হলে কবে রক্তজবা প্রদর্শিত হয়েছে সে তথ্য তার জানা নেই। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, প্রেক্ষাগৃহে মুক্তি ছাড়া কোনো সিনেমা কি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হতে পারে? আরও এক ধাপ এগিয়ে পরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন, পুরস্কারের আশায় কি কোনো অখ্যাত সিনেমা হলে নামমাত্র প্রদর্শন দেখিয়ে সিনেমাটিকে যোগ্য করার চেষ্টা করা হয়েছে? অন্যদিকে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের পক্ষ থেকে এই অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির প্রতিনিধি ইবনে হাসান খান জানিয়েছেন, রক্তজবা সিনেমাটি ২০২২ সালের জুলাই মাসে সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছিল এবং পরবর্তীতে প্রেক্ষাগৃহেও মুক্তি দেওয়া হয়েছিল। তবে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে আরেক তথ্য সামনে আসায়। ২০২৩ সালের কোরবানি ঈদে রক্তজবা মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। সে সময় ২৫ টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে সিনেমাটি দেখার ঘোষণা দেয় প্ল্যাটফর্মটি। অর্থাৎ একই সিনেমার ক্ষেত্রে প্রেক্ষাগৃহে মুক্তি ও ওটিটিতে মুক্তির সময় ও প্রক্রিয়া দুটোই এখন প্রশ্নের মুখে। এদিকে পরিচালক আবারও বলেছেন, সেন্সর ছাড়পত্র পাওয়া গেলেও তিনি নিজে কখনো নিশ্চিত নন যে সিনেমাটি বাস্তবে কোনো হলে মুক্তি পেয়েছিল কিনা। আরও গুরুত্বপূর্ণ একটি তথ্য হল, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য সিনেমাটি জমা দেওয়া হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই, ফলে স্বাভাবিকভাবেই উঠেছে আরও একটি প্রশ্ন, চলচ্চিত্র জমা দেওয়ার সময় নীতিমালার শর্তগুলো ঠিকভাবে যাচাই করা হয়েছে কিনা। রক্তজবা সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে ঘিরে। সেই চিঠির সূত্র ধরেই ফিরে আসে এক যুগ আগের স্মৃতি আর বর্তমান ও অতীতের মেলবন্ধনে ধীরে ধীরে উন্মোচিত হয় নানা রহস্য। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শরীফুল রাজ, লুৎফুর রহমান জর্জ, শিল্পী সরকার অপুসহ অনেকে। সবশেষে প্রশ্ন একটাই, যদি চিত্রনাট্যকারের নামেই বিভ্রান্তি থাকে আর যদি প্রেক্ষাগৃহে মুক্তির বিষয়টি নিশ্চিত না হয়, তাহলে কোন প্রক্রিয়ায় রক্তজবা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য যোগ্য বিবেচিত হল? এই প্রশ্নের স্পষ্ট জবাব এখনও অধরাই। সাজি ইসলাম, কালের কণ্ঠ।